চাঁদপুরের বিলাসবহুল লঞ্চ ময়ূর 10-10-এর ইঞ্জিন রুমে রয়েছি। এখানে কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং কত হর্সপাওয়ারের কত আরপিএমের সেটা আছে জানবো। আচ্ছা ভাই, এটা কি ইঞ্জিন? এটা উষা ইঞ্জিন। উইচা ইঞ্জিন। উষা ইঞ্জিন। কত হর্সপাওয়ারের? এটা 1050 আরপিএম কত? আরপিএম 1600 আরপিএম। 1600 আরপিএমের উইচাই ব্র্যান্ডের চায়না ইঞ্জিন 1 2 3 4 5 6 7 8 সিলিন্ডারের, যেটা আপনার এই যে আপনার গিয়ার বক্স দেখছেন, এই গিয়ার বক্সটি হচ্ছে আপনার দেখায় এখানে আসো। এই গিয়ার বক্সটি 1 মিনিটে 1600 বার ঘুরে। এই যে গিয়ারটা দেখতে পাচ্ছেন, এটা 1 মিনিটে 1600 বার ঘুরে, প্রতি মিনিটে 1600 বার ঘুরে। আর এটা হচ্ছে গিয়ার বক্স। এটা কি ব্র্যান্ডের? এটা উইচাই। উষাই। এটা উইচাই। এটা উইচাই। তার মানে এই ময়ূর 10 লঞ্চে আপনার উইচাই ব্র্যান্ডের 8 সিলিন্ডারের 1050 আরপিএমের 2টি ইঞ্জিন ব্যবহার করেছে। এই যে একটি ইঞ্জিন এবং ওই যে আর একটি ইঞ্জিন এবং 4টি জেনারেটর ব্যবহার করেছে, যেটা দিয়ে এই লঞ্চের পুরো ময়ূর 10 লঞ্চের পুরো 3 তলা এবং 4 তলা মাস্টার ব্রিজে, মাস্টার ব্রিজ 4 তলা না 3 তলা? 4 তলা। মাস্টার ব্রিজ 4 তলা। 4 তলা। এটা একটি দেখা যায় অন্যান্য লঞ্চে আপনার এরকম মানে আবদ্ধ করে থাকে না, বদ্ধ করে থাকে না। এটা কারণ কি? এটা তো ইলিশা বোলার লাইনের জন্য করা হয়েছে, সি লাইনের জন্য যে কোনো লাইনে চলতে পারবো, এরকম লাইনে চলতে পারবো। মানে এই লঞ্চটির ইঞ্জিন রুমটি দেখায়, এপাশ দিয়ে দেখেন পুরোটা আবদ্ধ করা, মানে বন্ধ করা। এই লঞ্চটি দ্বীপ জেলা ভোলা, মনপুরা, নোয়াখালীর হাতিয়া চলাচল করতে পারবে, মানে সি লাইনের লঞ্চ। এই কারণে এর ইঞ্জিন রুমটি পুরোটা আপনার বন্ধ করা। হ্যাঁ, এই কারণে এই লঞ্চটি মানে আপনার কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলের জন্য উপযোগী এই লঞ্চটি। কারণ এটা অনেক বড় লঞ্চ এবং অনেক স্টেবল। হ্যাঁ, যে কারণে চাঁদপুর থেকে সিগন্যাল পড়ছে, মানে ঢাকা থেকে সিগন্যাল পড়ছে, তারপর এই লঞ্চটি ছেড়ে এসেছে 3 নম্বর নিম্নচাপে, মানে সাগরে 3 নম্বর ঘূর্ণিঝড় শক্তিতে